অবিচ্ছিন্ন মূল্যায়নের সময় শিক্ষার্থীদের সেমিস্টার জুড়ে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। এই বাক্যটাকে আজকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। চলো সবার প্রথমে বাক্যের যে অংশগুলো আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে দেখে নিই। প্রথম যে অংশটা রয়েছে অবিচ্ছিন্ন মূল্যায়নের সময়, এরপরে শিক্ষার্থীদের, এরপরে আছে সেমিস্টার জুড়ে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, এবং সর্বশেষ অংশ রয়েছে মূল্যায়ন করা হয়। এই যে অংশগুলোর ভিতরে আমরা এই প্রতিটা অংশকে কিছু অংশ ওয়ার্ড বা ফ্রেজ যেমনই থাক না কেন, শব্দ বা শব্দের গুচ্ছ যেমনই থাক না কেন, এই অংশগুলোকে আগে ট্রান্সলেট করে নেওয়ার চেষ্টা করি। প্রথমে হচ্ছে অবিচ্ছিন্ন মূল্যায়নের সময়। এইটুকু তোমরা বাক্যটার দিকে খেয়াল করলে দেখবা বাক্যের শুরুতে এই অংশটুকু দিয়ে একটা কমা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে একটা এই বাক্যের ভিতরে একটা বাড়তি অংশ, অর্থাৎ এটা এই বাড়তি অংশগুলোকে সাধারণত আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে চিনে থাকি। অ্যাডভার্বিয়ালটা তৈরি হয়েছে মূলত প্রিপোজিশন এবং অবজেক্ট নিয়ে। এখানে মূল অবজেক্টটা হচ্ছে অবিচ্ছিন্ন মূল্যায়ন, আর মূল্যায়নে এর সময় এইটুকু হচ্ছে প্রিপোজিশন। তো তোমাদের জানো যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো, মানে কোনো প্রিপোজিশনাল ফ্রেজগুলো যখন আমরা তৈরি করি তখন অবশ্যই প্রিপোজিশনটা প্রথমে বসায়, তারপরে অবজেক্টটা ব্যবহার করতে হয়। অবিচ্ছিন্ন মূল্যায়ন এর ইংলিশ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। কিন্তু যখন আমরা একবারে বলবো যে অবিচ্ছিন্ন মূল্যায়নের সময়, তখন এর আগে প্রিপোজিশনটা যুক্ত হবে ডিউরিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। কোনো একটা সময় বোঝাতে ডিউরিং প্রিপোজিশন ব্যবহার হয়। 2 নম্বর যে অংশটা আছে শিক্ষার্থীদের, শিক্ষার্থী আমরা জানি স্টুডেন্ট মানে শিক্ষার্থী, এখন শিক্ষার্থীদের এটা যেহেতু প্লুরাল আকারে আছে, এই অংশটাই বাক্যের সাবজেক্টের জায়গাটাতে আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, এবং এটা প্লুরাল থাকার কারণে আমাদেরকে বলতে হবে দ্য স্টুডেন্টস, শুধু স্টুডেন্ট না বলে স্টুডেন্টস বলতে হবে। এরপরে আছে সেমিস্টার জুড়ে। তো সেমিস্টার জুড়ে যে কথাটা, এই কথাটাকে আমরা কিভাবে মূল্যায়িত করতে পারি? শুধু সেমিস্টার একটা ওয়ার্ড, কিন্তু জুড়ে কোনো একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, তার মানে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশন প্লাস অবজেক্ট রয়েছে এর ভিতরে। তো অবজেক্টটা শুরুতে থাকে সেমিস্টার, আর প্রিপোজিশনটা হবে জুড়ে, তার মানে দুইটা মিলে যদি আমরা একসাথে ইংরেজি করি, সেমিস্টার জুড়ে থ্রো আউট দ্য সেমিস্টার, সেমিস্টারের দ্য সেমিস্টার, আর জুড়ে বোঝাতে কোনো একটা কিছু ব্যাপী বোঝাতে থ্রো আউট ব্যবহার করা হয়। এরপরে যে অংশটা রয়েছে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে এখানে প্রিপোজিশন আছে এবং অবজেক্ট আছে। অবজেক্ট হচ্ছে তাদের পারফরমেন্স, যেটাকে আমরা বলতে পারি দেয়ার পারফরমেন্স, আর এর উপর ভিত্তি করে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে অন। তাহলে আমরা বলতে পারি তাদের পারফরমেন্সের উপর, অন দেয়ার পারফরমেন্স। সর্বশেষ যে অংশটা রয়েছে মূল্যায়ন করা হয়, এটাই মূলত এই বাক্যের ভার্ব, কিন্তু ভার্বটা রয়েছে প্যাসিভ ফর্মে। আসলে যে মূল্যায়ন করে তারা নেই, শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়। কারা মূল্যায়ন করে? শিক্ষকরা। সেটা কিন্তু বাক্যের সাবজেক্টের জায়গায় নেই, যে কারণে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে সর্বদা একটা বি ভার্ব প্লাস V3 ফর্মে লেখা হয়। মূল্যায়ন করা এর ইংলিশ হচ্ছে এভুলেট, কিন্তু এটা যেহেতু প্যাসিভ ফর্মে আছে, এর ভার্বের সঠিক ফর্মটা হবে আর এভুলেটেড। আর কেন হলো? কারণ শিক্ষার্থীদের প্লুরাল রয়েছে, এই কারণে। সিঙ্গুলার থাকলে ইজ এভুলেটেড হতে পারত। তাহলে আমরা বাক্যের এই যে অংশগুলো দেখলাম, যা যা শিখলাম কি, অবিচ্ছিন্ন মূল্যায়নের সময় এর ইংলিশ হচ্ছে ডিউরিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, শিক্ষার্থীদের স্টুডেন্টস, সেমিস্টার জুড়ে থ্রো আউট দ্য সেমিস্টার, তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে অন দেয়ার পারফরমেন্স মূল্যায়ন করা হয়, আর এভুলেটেড। এবারে আমরা বাক্যটাকে কিভাবে সাজাবো? আমরা যখন ছোট ছোট অংশগুলোর ইংরেজি করা শিখছি বা ইংরেজি করতে পারছি, বাক্য সাজানোর সময় আমাদের অবশ্যই বাড়তি যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমাদের আগে সম্পূর্ণ করে নিতে হবে। এই অংশটাকে আছে হচ্ছে অবিচ্ছিন্ন মূল্যায়নের সময়, এইটুকু আমাদের আগে লিখতে হবে, তার মানে ডিউরিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এরপরে সাবজেক্ট লিখব শিক্ষার্থীদের, স্টুডেন্টস। এরপরে ভার্ব লিখতে হবে। তো ভার্ব হচ্ছে মূল্যায়ন করা হয়, এটা হচ্ছে ভার্ব, আর এভুলেটেড। তাহলে এটা কিভাবে মূল্যায়ন করা হয়? তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, অন দেয়ার পারফরমেন্স। এরপরে কখন? সেমিস্টার জুড়ে, তাহলে থ্রো আউট দ্য সেমিস্টার। আশা করি তোমরা এই বাক্যটা সাজানো বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা এইভাবে একটু চেষ্টা করতে থাকো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করতে বলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।